হ্যালো ফ্রেন্ডস, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন দুপুরবেলা। আচ্ছা, কি কি রান্না করলাম দেখাচ্ছি। আজকে আসলে একটু স্পেশালি রান্না করেছি। ফ্রাইড রাইস করেছি, চিকেন করেছি, আর ও তো চিকেন খায় না, তো ওর জন্য চিংড়ি মাছ লাউ দিয়ে করেছি আর চিংড়ি মাছের ভর্তা করেছিলাম। তো এদিকে আমরা দুপুরবেলা এখন খাওয়া নিয়ে বসলাম। ফ্রাইড রাইসটা আমি এখন মাত্র করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে ও অফিস থেকে চলে আসলো, তারপরে আমি রেডি হয়ে গেলাম। আজকে ক্রিসমাস, তো সবাইকে মেরি ক্রিসমাস। আর আমরা একটু ঘুরতে যাব, তো বেরিয়ে গেছিলাম। তারপরে আমার ফ্রেন্ডকে ফোন করলাম, তো বললো নাকি একটু পরে বেরোতে, 10 মিনিট পরে। তো তাই এখানে ওকে আমি চা দিলাম, বাবুকেও চা দিলাম। আমি রেডি হয়ে গেছি, কিন্তু আমার ফ্রেন্ডস এখনো বেরোয়নি ঘর থেকে, তাই আমরা ওয়েট। তো এদিকে বেরিয়ে পড়লাম। আর দেখুন, এদিকে এরা দুজন, এই কালু আর অ্যালেক্সা, আমাদের সঙ্গে সঙ্গেও চলে আসছিল। তো যাই হোক, দুর্গা চৌমনি চলে আসলাম। এসে দেখি এখানে হনুমান পুজো হচ্ছিল। অনেক বড় হনুমান রাখা এখানে, আর সামনে হয়তো পুজো হচ্ছিল, যদিও এতটা বুঝতে পারিনি আমি, তো যতটুকু দেখলাম দূর থেকে। আজকের শহরটা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, খুব ভালো লাগে। এমনিতেই এই জায়গাটা ডেকোরেট করা থাকে নর্মালি, তাও আজকে একটু অন্যরকমই লাগছে। গত বছর এমন টাইমে, মানে ক্রিসমাসের দিন, আমি আরও বেরিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণের জন্য না। আমার মাসিমণি বাড়িতে আমাদের ইনভাইট ছিল, চলে গেছিলাম। তো এই বছরটা বেরিয়েছি। কোথায় যাব, কি করব, এখনো কোনো কিছু প্ল্যান করিনি। তো যাই, আমার ফ্রেন্ড আর ওর হাজবেন্ডও চলে এসেছে, গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। আসলে প্রথম প্ল্যান হয়েছিল মরিয়মনগর যাওয়ার, কিন্তু ওরা দুজনেই অফিস থেকে আসতে এত লেট হলো, ওর আমার ফ্রেন্ডের ওর হাজবেন্ডের। তো মরিয়মনগর যাওয়া এখন ক্যান্সেল। তো এখানে টাউনের মধ্যেই ঘোরাঘুরি করব। এখন চলে আসলাম রবীন্দ্র ভবনের কিনারে। এসে দেখছি রবীন্দ্র ভবনে হয়তো কিছু একটা প্রোগ্রাম চলছে। এখন ভিতরে যাব, গিয়ে দেখব কিসের প্রোগ্রাম। আমার ফ্রেন্ডকে এখন পেয়ে গেলাম, ওরা কেএফসির সামনে আমাদের ওয়েট করছিল। ওরা আর আমরা একসঙ্গে এখন ভিতরে ঢুকলাম। ঢুকে দেখছি এখানে গান চলছিল, আর কিছু কসমেটিক্স জিনিস হয়তো বা বিক্রি করে ওরা। আবার কিছু ফাস্টফুডের দোকানও আছে, স্টল দেওয়া ছোট ছোট। তো এখন বেরিয়ে গেলাম 5-10 মিনিট দেখে। ওরা দুই ফ্রেন্ড যাচ্ছে এখন বাইক আনতে, আর আমরা এখানে ওয়েট করছি দাঁড়িয়ে। বলছি যে এই যে আমি আর ও এখানে হাই হ্যালো করছিলাম। এখন যাব আমরা নেতাজি স্কুলের মাঠে। ওইখানে অর্কেস্ট্রা হচ্ছে, গান হচ্ছে। তো যাই, আস্তে আস্তে দেখছি স্মার্ট বাজারের সামনেটা এত সুন্দর করে ডেকোরেট করা, ভীষণ ভালো লাগছিল। ইচ্ছে ছিল নেমে এখানে কিছু ফটো তোলার, কিন্তু এত ভিড় না আজকে এই জায়গা, বাবারে বাবা, দেখুন কি প্রচন্ড ভিড়। চলে আসলাম এখন নেতাজি প্লে সেন্টারে। দেখুন প্রচন্ড ভিড়, এখন আমরাও এন্ট্রি নিচ্ছি। তো যাই, ভিতরে ঢুকে দেখি প্রচন্ড লোক, প্রচন্ড ভিড়। এখানে অর্কেস্ট্রা হচ্ছে, আর এখানে অনেক খাওয়া দাওয়ার স্টল ছিল, কিন্তু আমরা কিছুই এখান থেকে খাইনি। চারদিকে শুধু চিকেন আর চিকেন ছিল, তো চিকেন খায় না, তার জন্য আমরা বাইরে থেকেই খেয়েছিলাম। তো হঠাৎ করে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল, এই যে দীপঙ্কর দা আর সানি দা। এখানে এত বড় করে বন ফায়ার হচ্ছিল, তো এটার সামনে তো দাঁড়ানোর মতো ক্ষমতাই নেই, এতটা গরম লাগছিল। তো যাই হোক, আমরা সামনে একটু দাঁড়িয়ে সেলফি করলাম। তো এখন ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, ভাবছি যে অপরূপার সামনে যাব। আজকে এতটা ভিড়, যার জন্য মানে কোনো দিকে যাওয়াটা পসিবল হচ্ছে না অল্প সময়ের মধ্যে। একবার এদিকে যাচ্ছি, একবার ওইদিকে যাচ্ছি, মানে প্রচন্ড ভিড় চারদিকে।
আর এমনিতেও আমাদের লেট হয়েছিল বেরোতে বেরোতে, তো এখন প্রায় 9টার মতো বেজে গেছে। কিছু খাওয়া দাওয়াও করিনি। আমি আগে থেকেই ভেবেছিলাম যে আজকে বেরোলে আমি পেস্ট্রি খাবো, কারণ ক্রিসমাস বলে কথা, তো কেক তো খেতেই হয়। এখন আমরা একটা কেক অ্যান্ড বানসের দোকানে গিয়েছিলাম, তো অনেকক্ষণ থেকে আসলে স্যান্টা তো নেই, ক্রিসমাস বলে কথা, স্যান্টার সঙ্গে ফটো না তুললে না হয়। তো এখানে এসে দেখি এতটা ভিড়, স্যান্টা তো একাই হচ্ছে না, আমি যে গিয়ে ফটো তুলবো। তো যাই হোক, আমি একটু সাইডেই দাঁড়িয়েছিলাম, স্যান্টার দর্শন পেয়ে পাশ চলে আসলাম। আমার ফটো তোলা আর হয়নি, সেলফিও করতে পারিনি। তো যাই হোক, ফাইনালি আমরা গেলাম কেক খাওয়ার জন্য কেক অ্যান্ড বানসে। গিয়ে দেখি কোনো কেকই নেই, কেক শেষ হয়ে গেছে। তারপরে চলে আসলাম অপরূপতে এসে আমি একটা পেস্ট্রি নিলাম। এই পেস্ট্রির দাম 50 টাকা, এত রেঞ্জ হয়েছে। যাই হোক, আমি কেক খাচ্ছি আর ও বলল কি ও খাবে না কেক। তো আমি বললাম তোমার যা ভালো লাগে খাও। তো এই যে ওনারা বানিয়ে এনে রাখতে পারছেন না, কেক শেষ হয়ে যাচ্ছে, তো ওরা খাচ্ছে। ও নিয়েছে একটা ভেজ স্যান্ডউইচ, আর ওরা দুইজন নিয়েছে, এই যে পিয়ালি নিয়েছিল একটা চিকেন স্যান্ডউইচ। ফার্স্ট যখন ভিডিও করছিলাম তখন ও দেখেনি, আর এখন দেখে গেছে। তো এই যে বিশুদা খাচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো খাওয়া দাওয়া শেষ, এখন বেরিয়ে যাচ্ছি, বাড়িতে চলে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে, 10টার মতো বাজে এখন। আর এইদিকে বাবু ওয়েট করছে খাওয়া দাওয়া করার জন্য। তো ওই যে আমি সন্ধ্যার সময় আটা মেখে রেখে গিয়েছিলাম, বাবু অনেক আশা করেছিল যে আজকে চিকেন দিয়ে রুটি দিয়ে খাবে। তো এসে আমি রুটি বানিয়ে নিচ্ছি, এখন রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো। তাই বাইরে আর কিছু খাওয়া দাওয়া করিনি আজকে, কারণ খেলে আর ঘরে আর খাওয়া যেত না। বসে গেলাম খাওয়া দাওয়া নিয়ে, তিনজন একসঙ্গে বসলাম। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।